চলুন, আজ আমি ঘরেতে খুব সাধারণভাবে একটু পায়েস বানিয়েছি। আমার মেয়ে খুব ভালোবাসে, তো মেয়ে আজকে ফিরছে, তো সেই জন্য ভাবলাম একটু বানিয়ে নিই। তো কীভাবে বানিয়েছি খুব সাধারণভাবেই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি। পায়েসটা আমি করব আমুলের এই দুধে, আমুল শক্তি যেটা সবুজ প্যাকেট সেটা, ঠিক আছে। চলুন, এরপরে আবার গরুর দুধও তো অনেকটা করেই নেওয়া হয়, এই যে প্রায় 1 কেজির ওপর গরুর দুধ থাকে, সেটা যদি দরকার হয় দিয়ে দেবো। অল্প একটু করবো, মেয়ে খেতে ভালোবাসে তাই জন্য। চলুন এবার দুধটা একটু এখানে ঢেলে দিই। তো দুধটা এখানে ঢেলে দিলাম পুরোটা। এই দেখুন গ্যাস জ্বেলে দিয়েছি, এবার দুধটা ততক্ষণ ফুটুক। এদিকে দেখুন এই 1 কাপ চাল, আমি খাস চাল যেটা পায়েসের যেটা চাল হয় সেই চাল আমি নিয়ে নিয়েছি। আর এর সাথে এখানে আমি দেব 1 চামচ ঘি। আর আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি আমি ইউজ করি আমুলের কাউ ঘি, মানে তরি তরকারি বা এই পায়েস টায়েসে দেওয়া পোলাও রাইস যখন করি এই ঘিটাতেই করি। অল্প একটু দিলাম, কি হয় এতে চালটা একটু সুন্দর সেন্টও আসে। আর আমি এরপর যখন ফোটে তখন আমি ফোটাতেও একটু দিয়ে দিই। এইটা দিয়ে বেশ সুন্দর করে চালটা একটু মেখে নিই। খুব সুন্দর একটা সেন্ট আসে, খুব সুন্দর সেন্ট আসে। মানে পুরোটা মিলিয়ে 1 চামচ দিই, এটাই হাফ দিই। আবার গরম দুধে যখন পায়েসটা হবে তখন হাফ দেবো। চলুন দুধ ফুটছে, এটা আমি দুধের মধ্যে ঢেলে দিই। এই দেখুন দুধ কিন্তু টকবক টকবক করে ফুটছে। এবার চালটা দিয়ে দিই। চালটা আমি এখানে দেখাচ্ছি, এরপর আমার 2 হাত লাগবে, ঠিক আছে। আমি একটু পরিষ্কার করে ঢেলে ঢুলে দিয়ে আবার আমি আসছি। এখানে অনেকটাই দুধ আছে, আপনাদের সামনেই তো আমি প্যাকেটে দুধ দিয়েছি, দেখেছেন 500, আবারও আমি দিয়েছি অনেকটাই, এখনও আমি দেবো। মানে আমার চালটা পুরো সিদ্ধ হয় দুধে, ঠিক আছে, পুরো দুধে সিদ্ধ হবে। চলুন শেষ পর্যন্ত দেখবেন। এরপর এখানে দেবো 2টো তেজপাতা, 1টা এলাচ, একটু গাওয়া ঘি প্রথমে দিয়ে এটা ফুটতে থাকবে। পরপর মানে দেওয়ার পর অনেকক্ষণ ফুটবে। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার মুখে দেবো কাজু কিশমিশ। কিশমিশটা একটু পরেই দিই, কারণ শুনেছি অনেকের মুখে, যদিও আজ পর্যন্ত আমার ওই অভিজ্ঞতা হয়নি, তবু শুনেছি নাকি যে কেটে যায় দুধ, অনেক কিশমিশ টক থাকে, কেটে যায়। আর হ্যাঁ, দেখলেন ভুলে গেলাম, বললাম না তেজপাতা দেবো, ছোটো এলাচ দেবো, তো সেগুলো দিয়ে দিই। ঘি দেবো, এই 2টো তেজপাতা দিলাম, আর দেবো একটু ছোটো এলাচ, ঠিক আছে। এটা এখন হোক। আর দেবো হাফ চামচ, ওই কিছুটা দিয়েছি ঘি আপনার ইয়েতে চালের মধ্যে মিশিয়েছিলাম, আর কিছুটা দেবো এবার এখানে। এই যে আর কিছুটা দিচ্ছি এখানে, 1 চামচের মধ্যে হাফ ওখানে দিই, হাফ এখানে দিই। এটা সুন্দরভাবে গলে যাবে। যা সুন্দর এখন থেকেই সুগন্ধ আসছে, দারুণ সুগন্ধ আসছে। আর পায়েস আমার মেয়ের ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আমার 1 ছেলে 1 মেয়ে, সেটা তো আপনারা জানেনই। তো তার মধ্যে ছেলের যেটা পছন্দ মেয়ের ঠিক তার উল্টোটা পছন্দ। ছেলে মেয়ে যখন একসাথে থাকে তখন আমি ছেলের জন্য সিমের পায়েস যদি আজকে করি, মেয়ের জন্য চালের পায়েস পরের দিন করি। ছেলে ভালোবাসে ডিম ভাজা, তো মেয়ে ভালোবাসে ডিমের কারি। ছেলে ভালোবাসে ঝুরঝুরে, মানে একটু চাপচাপ সুজি, মেয়ে ভালোবাসে ঝুরঝুরে সুজি। ছেলে ভালোবাসে একদম পোড়া পোড়া পরোটা, পোড়া পোড়া পনির, মেয়ে ভালোবাসে একটু কাঁচা কাঁচা। তো এটা একটা বেশ মজা লাগে। আজকে এর জন্য করলে কালকে ওর জন্য করা, মানে এই ধরনের আইটেম। পায়েস টায়েস পরোটা টরোটা তো করে দেওয়াই যায়, একে দুটো তরি তরকারি। একজন ভালোবাসে বাঁধাকপি, একজন ভালোবাসে ফুলকপি, একজন ভালোবাসে মাছ, একজন তো মাংস খায়ই না আমার মেয়ে, সে পুরো মাছে। আর ছেলে আবার মাছ খায় না, মাংস বা ডিম। মজা লাগে, মানে দুটো যখন একসাথে হয়, হয়তো নাই বছরে 1বার কি 2বার দুজনের একসাথে দেখা সাক্ষাৎ হয়, তো তখন বেশ ভালো লাগে, নিজেকে একটা অন্যরকম লাগে যে সারাদিনই ওদেরকে নিয়েই ব্যস্ততা। তো চলুন এটা এখন হোক, আমি একটু ঘুরে আসি। তো বন্ধুরা এই দেখুন পায়েস কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, মানে 80% সিদ্ধ হয়ে গেছে। পায়েসের দুধও শুকিয়ে গেছে। এখানে আমি আবারও কিন্তু দুধ দেব। তার আগে এই দেখুন কাজু কিশমিশ রেডি করে দিয়েছি। আর হ্যাঁ, আমরা কালো কিশমিশটাই ইউজ করি, ঠিক আছে। কাজু কিশমিশ রেডি। আর দেব পাটালি বা নবাব, এটা ছিল একটু ঘরে, একটু সেন্টও হবে। আর মনে হয় সবটা হবে না, একটু চিনি দিতে হবে, যদিও আমরা মিষ্টি কমই খাই, তবু একটু দিতে হবে। তো এটা একটু দেবো, একটু চিনি দেবো, আর এটা কাজু কিশমিশ দেবো, আর দেবো দুধ। আপনাদেরকে যে আমি এখন অনেকটা দুধ দেবো, এই দেখুন দিলাম। এটা পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার কাজু কিশমিশ পাটালি সব এর মধ্যে দেবো, সেই পাটালিটা। চলুন এবার একটু নাড়ি,
তারপরে একটু ফুটুক, ফুটলে আবার একটু পরে চিনিটা দেবো। এটা এখন গলে যাক, তারপরে বুঝতে পারবো, তারপর চিনিটা দেবো। তো বন্ধুরা, এই দেখুন আমার পায়েস তৈরি হয়ে গেছে। নলেন গুড়টা যা দিয়েছি তাতেই মিষ্টি হয়ে গেছে। আমরা মিষ্টি খুবই কম খাই, মিষ্টি আমরা বিশেষ পছন্দ করি না। আমাদের সমস্যা, আমি আমার ছেলে মেয়ে একেবারেই বিশেষ পছন্দ করি না। আর যে মিষ্টি পছন্দ করে আমার বড়বাবু, সে নিজে একটু মিষ্টি হয়ে গেছে, সেই জন্য মিষ্টি পছন্দ করে। আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরেই এটা আছে, বা প্রত্যেক মানুষেরই এটা আছে, যারা নিজেরা একটু মিষ্টি হয়ে গেছে তাদেরই মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি খুব ঘরোয়াভাবে, সাধারণভাবে মানে একটু পায়েস বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই অনায়াসে খুব সহজে পায়েস রান্না কেমন লাগলো জানাবেন, আর ভালোবাসা দিয়ে লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, এই গরমে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, জল খান, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।